আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেক আশিবাসি কাজকর্ম সেরেছি, তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে কেন এসেছি দেখতেই পাচ্ছেন, অনেকগুলো বাঁধাকপি ভাজি করে নিলাম, যাতে করে সকাল এবং দুপুরের জন্য হয়ে যায়। একসাথে ভাজি করে রাখলাম, দুপুরেও একটু হয়ে খাওয়া যাবে এবং সকালবেলা নাস্তা করব। তো এই যে দেখতেই পাচ্ছেন, ভাজি কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। অনেকে হয়তো এক কড়াই ভাজি দেখে ভয় পেয়ে যাচ্ছিলেন, কিন্তু বাঁধাকপি কিন্তু ভাজার পরে অনেক কমেই যায়। যাই হোক, এখানে আমি কিন্তু অফ ক্যামেরাতে আমরা সবাই নাস্তা করে নিয়েছি। এখন শুধু বড় ছেলের জন্য নাস্তাটা রেডি করছি। তবে এখান থেকে আমিও কিন্তু 2-1টা খাবো। আমার কিছুক্ষণ কাজকর্ম করার পরে আবার একটু কিছু খেতে ইচ্ছে করে, সেই হিসাবেই আমি এখান থেকে হয়তোবা একটা পরোটা খাবো। তো যাই হোক, ছেলের জন্য ডিম ভাজা করে নিলাম। এইভাবেই কিন্তু আমরাও নাস্তা সেরে নিয়েছি। আর তখন আমি শেয়ার করি নাই কেন, তখন একটু তাড়াহুড়া থাকে, আর পরবর্তীতে আমাকে এই কাজগুলো আবার করতে হয়। তাই ভাবলাম তাড়াহুড়োর সময় না করে পরবর্তীতে আস্তে ধীরে আপনাদের সাথে কি নাস্তা করেছি সকালবেলা সেটাই শেয়ার করব। এই তো ছেলেকে নাস্তা দিয়ে দিলাম, ছেলে আবার নাস্তা করে বাইরে চলে যাবে। তো নাস্তা করে সবাই কিন্তু অলরেডি চলে গিয়েছে, আর এদিক থেকে আমি কিন্তু ঘরের প্রতিদিনের যে কাজকর্মগুলো সবগুলোই সেরে ফেলেছি, আমার যা যা করার। আর এখন হলো আমার কাজের খালা মানে বুয়া এসে পড়েছে। তো উনি হলো এখন সমস্ত কাজগুলো টুকটুক করে সেরে দিয়ে যাবে। আর একটা কথা হচ্ছে কি, যে প্রতিদিনই এক ধরনের কাজ আসলে করি, কিন্তু বাসায় কিন্তু আমাদের এক ধরনের কাজই থাকে, হয়তো একটু আগে একটু পরে। তো যাই হোক, যেহেতু বাসায় ছেলেরা কেউ নেই খাওয়ার মতো, তাই তো দুপুরবেলা অত ঝামেলা বাড়ালাম না। ডিম দিয়ে আলুর ঝোল করে নিলাম। আর এই নতুন আলু দিয়ে ডিম রান্না আমার হাজব্যান্ড একটু আধটু পছন্দ করে, তবে অত বেশি একটা না। মাঝে মধ্যে বলে থাকে যে নতুন আলু দিয়ে ডিমের ঝোল করলে হয়তো ভালো লাগতে পারে। তো বাসায় যেহেতু ছেলেরা নাই, ছেলেরা এই ধরনের খাবার একেবারেই পছন্দ করে না। তো আজকে এই কাজটা করে নিলাম। মাঝে মধ্যে আমার হাজব্যান্ড আলুর দম এই ধরনের পেঁচালো পারে, তবে দেখা যাক, আলুর দম নতুন আলু থাকতেই একদিন করব, আপনাদের সাথে শেয়ারও করব। তো দেখতেই পেলেন দুপুরবেলার খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। তো অলরেডি যেহেতু মানুষ কম, কাজও কম, ধোয়া পাকলা দেখেন, অল্প কয়েকটা প্লেট খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম খাওয়ার সাথে সাথে, আর এখন আমি চট করে গুছিয়ে নিলাম। তো আজকে মানুষ যেহেতু বাসায় নেই ছেলেরা, তো ঝামেলাও খুবই কম, সেই হিসাবে 1 কাপ চা করে নিলাম। আর দুপুরে আসার সময় আমার হাজব্যান্ড কি বলবো, প্রত্যেক দিনই প্রায় দিনই আমার জন্যে ছোলা ভাজা নিয়ে আসে। ওই যে ভ্যানে করে যে বিক্রি করে, একদম সাদা ফকফকা ফুটা বালু দিয়ে যে ভাজা যেই বুটগুলো ফুটে থাকে, সেই বুট এনেছিল। সেগুলো খেয়েছি আমি, আর টিভি দেখেছি। তারপরে এই যে বেশ কিছু চিপস ভেজে নিয়েছিলাম, এগুলো কিন্তু আমার অফ ক্যামেরাতে বেশি অর্ধেক খেয়ে ফেলেছি। তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন শুধু 1 কাপ চা খেয়ে নেব। তো খাওয়া দাওয়া বিকেলবেলা করেছি এবং অনেকক্ষণ টিভি দেখেছি। তারপর এটা ছিল রাতের বেলা, 8টা-9টার দিকে। যখন দুপুরবেলা এসেছিল, তখন আসার সময় এই সব বাজারগুলো নিয়ে এসেছিল। তো এখন একটু গুছিয়ে নিই আস্তে ধীরে, তারপরে বাকি কাজগুলো করব আমি। আসলে যখন যেভাবে ইচ্ছা আমি কিন্তু আমার মতো করেই কাজগুলো করি, কেননা বাসায় এমন কেউ নেই
যে আমাকে বলার মতো যে কাজ এইভাবে না ওইভাবে করো, এখন না তখন, এমন কোনো অবজেকশন আমার উপরে কেউ দেয়ও না আর দিতেও পারে না। আমার সুযোগ সুবিধা মতোই কিন্তু আমি কাজগুলো করে নিই। এখন রাতের বেলা এই কাজগুলো না করলেও কিন্তু কেউ কিছুই বলতে পারতো না, কিন্তু আমি করে নিলাম আমার ইচ্ছা বা আমার সুযোগ সুবিধার জন্য। তো ভেবেছিলাম সব কিছুই আসলে রিফিল করে রাখবো। এখন দেখলাম যে প্রত্যেকটা জিনিসই অনেকগুলো করে রয়ে গেছে। তো তখন ভাবলাম যে না, নতুন যেহেতু ডাল বা আটা, চিনি সব কিছুই এনেছে, তো সেইগুলো রেখে দিই, আগেরগুলো শেষ করি, তারপরে আবার হয়তো এগুলো রিফিল করে নেওয়া যাবে। সেই ভেবে আমি কিন্তু যেখানে আমি অবশিষ্ট সব কিছু রেখে দিই সেই বালতির ভিতরে সব কিছু রেখে দিলাম। আর এখন হলো চিনিটা একটু ঢেলে নিলাম এই কারণে যে চিনি বয়ামে শেষ হয়ে গিয়েছিল, আবার কতগুলো উঠানো আছে অলরেডি প্যাকেটে করা। তো সেই হিসাবে চিনিটা একটু বয়ামে ঢেলে নিলাম। পাশাপাশি কিছু মশলা দুপুরে রান্নাবান্না করেছিলাম, তখনই দেখেছি শেষ হয়ে গেছে। তো আগামীকালকের জন্য রাতের বেলায় একটু রিফিল করে রাখি, তাহলে ভালো হবে। এই তো দেখতেই পাচ্ছেন। আর এই ধরনের হলুদ মরিচ কিন্তু মানে এত কালার থাকে কিন্তু ঝাল খুবই কম। সেই হিসাবে আমার কিন্তু মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া সব কিছুই মনে হয় একটু বেশিই লাগে। তো জানি না আমি মানুষের কেমন লাগে, আর দেখে বুঝে শুনে হয়তো কিনতে পারে কি না। তো আমরা কিন্তু সবসময় যেখানে ভাঙ্গায় মেশিন সেখান থেকে সরাসরি কিনে আনি। আসলে আমি বাসায় কোনো মশলা আগে কিনে রেডি করে দেই না। তো আগামীতে যদি সুযোগ সুবিধা হয় আর শীতের সিজনটা যাক, তখন হয়তো আমি চেষ্টা করব বাসায় মশলা কিনে এনে বানিয়ে নেওয়ার জন্য। একবার অন্তত খেয়ে দেখি, দেখা যাক কেমন হয়। আর ইদানিং কয়েক বছর হয় আমি এই কাজটা করি না, কিন্তু আমার সংসার জীবনের শুরুতে কিন্তু আমি সবসময়ই মশলা আস্ত কিনে তারপরে ভাঙিয়ে খেয়েছি। আসলে সেই দিন আমার মনে হয় কোথায় যেন হারিয়ে গেছে, আমার কাছে এরকম মনে হয়। যাই হোক, এখানে মশলাপাতির বয়ামগুলো যেখানে যা রাখি টুকটুক করে রেখে দিলাম। আর সেই সাথে টেবিলের উপরে যে কিছু মশলা পড়ে গিয়েছিল সেগুলো একটু খুব সুন্দর করে মুছে নিলাম। তবে প্রথমে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, পরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম। আর এই যে সাবান আর আদা এনেছি চা খাওয়ার জন্য অল্প একটু, আর এই সাবানটা এখন বাহিরেই রাখবো। আর এই যে বাকি